আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ আছে। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও বলে দিচ্ছি, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে এই বিষয়টা নিয়ে আসলে আপনারা আমাকে প্রশ্ন করে পাগল বানিয়ে ফেলছেন। ইনফ্যাক্ট আপনাদেরও কোনো দোষ নেই। আমিও বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে, সেইটা আসলে কবে আসবে, কেন আসছে না, এখনো পর্যন্ত কেন দিল না, এই মাসের প্রায় লাস্ট হয়ে গেল, কেন নিয়োগ বিজ্ঞপ্তি আসলো না। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হবে এবং সেই সঙ্গে যারা ক্যাডেট কলেজে অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা অনেকেই জানেন যে আগামী 20 তারিখ কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। তো যাদের আবেদন হয়ে গেছে, যারা একটা প্রস্তুতিমূলক সাজেশন চাচ্ছেন পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষায় টিকতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাত্র 100 টাকার বিনিময়ে ক্যাডেট কলেজের যে সার্কুলারটা আছে এবং সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির আগেই যদি আপনি আপনার পরীক্ষার একটা সাজেশন নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মাত্র 100 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন গিফট করব ইনশাল্লাহ। তো যেই কথাটা নিয়ে আজকের ভিডিওটা, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা খুব ছোট করে বানানোর চেষ্টা করবো। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমেই বলে রাখি যে আমি আপনাদেরকে বলেছিলাম দেশের স্বাভাবিক পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, আপনারা জানেন যে বর্তমানে কি একটা অবস্থা আমাদের দেশের মধ্য দিয়ে আমরা কি একটা সময় পার করছি। আসলে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই আমাদের দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক সমস্যা, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন বৈশ্বিক সমস্যা এবং সেই সঙ্গে আরো সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ভিতরে একাত্মতা না থাকার কারণে যে ধরনের রাজনৈতিক, সামাজিক এবং সেই সাথে আমাদের ব্যক্তিগত বিভিন্ন রকম দ্বন্দ্বে আমরা জড়িয়ে যাচ্ছি, যার কারণে দেশের স্বাভাবিক পরিস্থিতি আসতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে বলে আমি মনে করি। অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে ভাই চাকরির মধ্যে আবার কিভাবে রাজনৈতিক আলাপ আলোচনা চালাচ্ছেন। দেখেন, এই আলোচনাটা চালানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না পর্যন্ত দেশের পরিস্থিতি একটা স্থিতিশীল পর্যায়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার কোনোভাবেই নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কিন্তু সংসদে বলেছে যে 5 লক্ষ সরকারি কর্মচারী কিন্তু নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে নতুন করে সরকারিভাবে। যারা রিজার্ভে আছেন, মানে যারা বর্তমান সার্ভিসে আছেন তারা বাদেও আরো 5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। তো এইটা একটা হিউজ প্রক্রিয়া। আপনারা জানেন যে এই ধরনের প্রক্রিয়া যখন কাজে নেওয়া হয় বা হাতে নেওয়া হয়, তখন কিন্তু বুঝে শুনে কোথায় কোন জায়গায় কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, কোথায় কতজন জনবল আহ, নিয়োগ হবে, তাদের কোথায় পোস্টিং হবে, তাদের রেশন, বেতন, পেনশন, এর সমস্ত কিছু নিয়ে কিন্তু আগে থেকে একটা ক্যালকুলেশনের ব্যাপার হয়। তো আগামী জুলাই মাসে বাজেটের মধ্যেই কিন্তু বাজেটের আগেই এই বাজেটে কিন্তু নতুন যদি এই এপ্রিল মাসে বা মে মাসের শুরুতেই যদি একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়, তো এইখানে যারা জয়েন করবেন তাদের কিন্তু আগামী জুন জুলাই যে বাজেটটা আসবে সেই বাজেটে কিন্তু তাদের পরিচালন ব্যয় বা তাদের বেতন ভাতা যেটা সেটা কিন্তু বরাদ্দ থাকার একটা সম্ভাবনা আছে বলে আমি জানতে পেরেছি। তো সেই জন্যই আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বলেছিলেন যে এপ্রিলে আসবে, কিন্তু কেন আসলো না? ভাই, এপ্রিলে তো আসার কথা ছিল, এখনো পর্যন্ত আমি আশাবাদী এপ্রিলের মধ্যে আসবে। বাট আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আমাদের বর্তমান পরিস্থিতির যে একটা ভয়াবহতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এইখানে কি সরকার কোনোভাবেই আরো একটা এরকম মেগা প্রকল্প হাতে নেয়ার সাহস করবে কিনা, এটা যদি আপনি আপনার নিজের মধ্যে প্রশ্ন করেন তাহলে বুঝে যাবেন। এবং তাছাড়াও আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে এই সমস্ত চাকরির জন্য আসলে লোক ধরার কোনো প্রয়োজন আছে কিনা বা সুপারিশের মাধ্যমে যেখানে চাকরি হয় কিনা। অনেকেই আমার কাছে বলেন যে ভাই আপনি চাকরির তদবির করেন কিনা। তো যারা বলেন যে ভাই আমি চাকরির তদবির করি কিনা, আমি ডেফিনেটলি চাকরির তদবির করি না। এগুলো আমার কাজ না। আমি এগুলো থেকে সবসময় নিজেদেরকে দূরিয়ে রাখি। আমি ব্যক্তিগতভাবে যেটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে জাস্ট সহজ সাহায্য সহযোগিতা করতে পারি। তাছাড়া ওই ধরনের চাকরির তদবির আমি করি না। দয়া করে কোনো ভাই আমাকে এর মধ্যে জড়াতে এসে বা আমি এই ধরনের কাজ করি এগুলা ভেবে বিভ্রান্ত হবেন না।
অনেকেই চাকরি হবার আগে অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন। আপনাদের একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আর্মিতে টাকা দিয়ে ভর্তি হবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিছু অসাধু লোক আছে যাদের খপ্পরে পড়ে কিছু নিরীহ ফ্যামিলি যাদের চাকরি খুবই প্রয়োজন, তারা আসলে নিজেরা চেষ্টা না করে ওই দালালের মাধ্যমে চাকরিতে ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা দেয়। পরবর্তীতে চাকরি হয় না, শুধুমাত্র সেই টাকা পয়সাগুলো মার যায়। তো তাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের দালাল চক্র বা যারা এরকম চাকরি দিয়ে টাকা নিচ্ছে এদেরকে অবশ্যই আইনের আওতায় আনার চেষ্টা করবেন এবং এদের থেকে সবসময় চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার। এরকম হাজারো মানুষ আমার কাছে কমিউনিকেশন বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে যাদের টাকা কিন্তু দালালের হাতে পড়ে সেই টাকা তারা আর পাচ্ছেন না। আমি জানি যে চাকরি যার প্রয়োজন আছে সে যে কোনো মূল্যে একটা চাকরি পেতে চায়, কিন্তু সেইটা যদি অর্থের বিনিময়ে হয় তাহলে আমি কখনোই তাকে অ্যাপ্রিসিয়েট করি না। আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাত্র 100 টাকা খরচ করেন, আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব এটা যদি পড়ে কমপ্লিট করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি লিখিত পরীক্ষায় আপনি 100% উত্তীর্ণ হবেন। এখন ভাইবা এবং মেডিকেলে যেয়ে সেটা সম্পূর্ণ পরিমাণ আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। মেডিকেলে কি কি ধরনের মেডিকেল করা হয় সিভিলিয়ানদের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। আবারও নতুন করে আরেকটা ভিডিও দিব, কারণ এইবার নিয়োগের পরীক্ষার যে কোয়ালিটি বা পরীক্ষার যে ধরন সেটা কিন্তু একটু আলাদা হবে। জেলা কোটা থাকবে কিনা অনেকে আমার কাছে প্রশ্ন করেন। না ভাই, এবার জেলা কোটা থাকার সম্ভাবনা নেই বললেই চলে, তবে একেবারেই যে নেই এই কথাটা আমি এখনো পর্যন্ত আপনাকে শিওরলি বলতে পারছি না বা বলছি না। থাকতে পারে, আবার নাও না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। এবং যাদের কিনা এখনো পর্যন্ত এনআইডি কার্ড হয়নি বা জন্ম নিবন্ধন কার্ড হয়েছে, আপনাদের 18 বছর বা 19 বছর বয়স হয়ে গেছে, আপনারা এখানে জানেন যে 18 থেকে 32 বছর বয়স হলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যায়। তো যাদের এখনো পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড হয়নি কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে, চাইলে আপনারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং সেই সঙ্গে যাদের সার্টিফিকেটের সাথে আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে পিতা মাতা এবং নিজের নামের একটু ভুলভ্রান্তি বা ত্রুটি আছে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই এটা সমাধান করার চেষ্টা করেন। কারণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তখন আপনার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এগুলো খুবই খুবই দরকার। এবং একটা আবেদনে যদি বিন্দু মাত্র ভুল হয় সেই আবেদনটা কিন্তু বাতিল বলে গণ্য হয়। এই গতবার 2025 সালে যে নিয়োগটা হয়েছিল 897 জনের যে মেগা একটা নিয়োগ দিয়েছিল সেইখানে কিন্তু আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, বাট সামান্য কিছু কারণে যাদের ভুল ভ্রান্তি হয়েছিল তারা কিন্তু আর পরবর্তীতে অ্যাডমিট কার্ড বা ফেরত খাম তারা পাননি, যার কারণে পরীক্ষা দিতে পারেননি, অনেকেরই মন ভেঙে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে আবেদন করার জন্য। সঠিকভাবে কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দয়া করে একটু কষ্ট করে খুঁজে নিয়ে দেখে ফেলবেন। এবং সেই সঙ্গে আমি যখন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে একটা পূর্ণাঙ্গ আরো একটা ভিডিও আপনারা কিভাবে পোস্ট করবেন, কিভাবে ঠিকানা লিখবেন, সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা ক্যাডেট কলেজে অলরেডি পরীক্ষা দিতে চাচ্ছেন, যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটা অরিজিনাল অথেন্টিক সাজেশন নেবেন। আমি আপনাদের কাছে এতটুকুই বলি যে এই সাজেশনটা নেওয়ার পর আপনারা যদি কমপ্লিট করতে পারেন 100% একটা ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, ছোট করে বলার চেষ্টা করেছিলাম, বাট কথার দৃষ্টিভঙ্গিটা এমন রকমটা হয়ে যায় যে কথায় কথা বাড়ে। আসলে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যারা একেবারেই জানেন না তাদের জন্য আমি জানি যে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো বা বিরক্ত বোধ করেন, অনেকেই অনেক রকম কমেন্টও করেন যে ভাই এত কথা বলার দরকার নেই, ভিডিওতে এক্সট্রা কথা বলেন। তবে ভিডিওতে এক্সট্রা কথা এই জন্যই বলি যাতে আপনারা বুঝতে পারেন। আমি আমি অ্যাজ এ একজন আপনাদের বন্ধুই বলতে পারেন, বা যারা আমার থেকে ছোট আছেন তাদের বড় ভাই বলতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে বুঝাই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা ক্লাসের মতো। তো আমার ভিডিওটা যদি পুরোপুরি শোনেন, যে একদম নাদান স্টুডেন্ট, ক্লাসের একদম সর্বনিম্ন গ্রেডের যেই স্টুডেন্টটা আছে সেও কিন্তু আমার ভিডিও যদি দেখে তাহলে পুরোপুরি বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি। এই জন্য আমার ভিডিও একটু বড় হয়ে যায় বা একটু আজাইরা কথা বেশি মনে হয়। তো অনেক কথা বলে ফেললাম, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।